আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা কথা মনে উঠলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে নিজের ভুলের কারণে আজ নিজে বুঝতেছি টাকার মূল্য কত। আমি এমন অবস্থায় আছি, না পারি বলতে, না পারি বুঝাইতে, না পারি নিজের কষ্টের কথা কারোর সাথে ভাগ করতে। আমার কথাটা হলো, সবাই জায়গায় ভালো আছে, শুধু আমার জায়গায় আমি খুব কষ্টে আছি। কারণ টাকা থাকলে সবাই ভালোবাসে, সবাই ভালো জানে, সবাই টাকা দেখে সবাই আপনাকে মূল্য দেয়, আপনাকে সালাম দেয়। আজকাল প্রচলিত হয়ে গেছে এভাবে, আমি নিজেই দেখতেছি। তার কারণ আমি যে কোনো লোকের মাধ্যমে আমি কিছু জিনিস চাইলাম, কারণ আমার একটা মেয়ে পড়ালেখা করতেছে, কয়েকটা গাইড কেনার টাকা ছিল না। কয়েকটা লোকের কাছে চাইলাম, কিছু লোকে গাইড কিনে দিছে। কারণ পুরা ড্রেস কিনতে গেলে 8-9 হাজার টাকা লাগে, তা আমার দ্বারা সম্ভব না। তাই আমার মেয়ের জন্য আমি গাইড কিছু লোকের মাধ্যমে পাইছি, আবার কিছু লোকের মাধ্যমে আশাই দিছে, কিন্তু হয় নাই। তো আমি বুঝে গেলাম, যার টাকা বেশি হয় সেই গরিবের তো গরিব হয়ে যায়, কারণ তার আর ওই কথাটা স্মরণ থাকে না। তো সবার মাঝে কথাটা দিলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কথাটা মূল্যহীন না মূল্য ছাড়া কথা বললাম, আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম, কারণ আজকাল কোটিপতিরা ধান সগাত করে, ডাইনাতে দিলে বাঁহাতে জানতে পারতো না, বাঁহাতে দিলে ডাইনাতে জানতে পারতো না। কোটিপতিরা এখন দিতে সবাইরে জানাই দিতেছে, সবাইরে। কারণ আপনার দরকার, ধরেন সাপোর্ট 5,000 টাকা, আজকে আপনার বাজেটে আছে যে 50,000 টাকা, তো আপনি 2জনরে দেন, 3জনরে দেন। আপনি সরাই দেওয়ার দরকার ছিল না, 3-4জনরে দিয়ে বলবেন এবছর তোমাকে দিছি, পরের বছর তুমি আর আমার কাছে আসিও না, পরের বছর অন্য লোকের দেব। এই কথা বললে সেও খুশি, তার আপনার যে টাকা দেবেন ওইটা দিয়ে সে কিছু করতে পারবো। কিন্তু এখনকার প্রচলিত রোজার মাস আসলে সবাই ব্যস্ত, সবাই নিয়ে ধান সগাত নিয়ে ব্যস্ত, কিন্তু ধান সগাতগুলা কবুল করে আল্লাহরে সন্তুষ্ট করে দেয় কি না সেটাও দেখতে হবে। কারণ তার অবৈধ টাকা সে কেমনেই দিব, কারণ টাকা যতই বানাক, যতই কোটিপতি হোক, তার তো অবৈধ টাকা। সে চিন্তা করে সবার মাঝে ছড়াই দিই, তাহলে আমার ভালো থাকবো। যাক, কথা বেশি বললাম না। সবাই থেকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।